দেখো এটা হচ্ছে আমাদের রিলেশনশিপের ম্যাথ। রিলেশনশিপের ম্যাথ প্রত্যেকেরই জানা আছে তো, না কেউ আছে করতে পারি না বা জানি না কেউ আছে কি? প্রত্যেকেরই করা উচিত রিলেশনশিপের ম্যাথ, কিন্তু একটা রিলেশনশিপ কিন্তু আমাদের থাকে প্রায়। একটা কিন্তু রিলেশনশিপ আমাদের ম্যাথ একটা পড়বে। হুম। দেখো 1 নম্বর কোশ্চেন, কি উত্তর হবে বলো? সুতো পাচ্ছে, বলো কি উত্তর আসবে বলো এটা। স্যার দেখছি একটু। হুম, প্রত্যেকে করো তারপরে আমি বলছি। স্যার হাজবেন্ড হবে। হাজব্যান্ড। আর কে করলে বলো? অপর্ণার হয়েছে? না স্যার, আমি এক্ষুনি এলাম। এক্ষুনি এলে, আচ্ছা। সৌমিত্রা হয়েছে? কি উত্তর আসছে? আচ্ছা, কেউ কি আছে স্যার করতে পারেনি, কেউ আছে কি বলো? এটা কিন্তু একটি কোশ্চেন প্রায় থাকে আমাদের সেটে, একটা কোশ্চেন কিন্তু আমাদের পড়বে। দেখো তাও আমি একটু বলে যাচ্ছি, হ্যাঁ। দেখো এখানে বলেছে এ ইজ দ্য মাদার অফ পি, বাক্যের অর্থ কি আসবে বলো তো? পি এবং কিউর মা হয় এই। এ ইজ দ্য মাদার বলছে, এ হচ্ছে মা। এ হচ্ছে মা, কার মা? পি এন্ড কিউ। তার মানে দেখো যদি আমরা এইখানে এ কে নিয়ে আসি এই জায়গাতে, স্টেপ যারা আছে তাদের ছেলে মেয়েরা আসবে। কারণ আমি একটা ধাপ অবশ্যই তোমাদেরকে দেখিয়েছিলাম, যে এইখান থেকে একটা স্টেপ কিন্তু আমাদের পড়ে, যেখান থেকে কি বলে আমাদের এইখান থেকে এই যে স্টেপটা, এটা আমাদের ছেলে মেয়েদের যাদের স্টেপ সেই স্টেপে আসবে। তাহলে ধরো এখানে যদি আমরা পিউকে নিয়ে আসি, এখানে আমরা কিউকে নিয়ে এলাম, ঠিক আছে? তাহলে এ হচ্ছে মাদার, তার দুজন সন্তান, এই যে এ ইজ দা মাদার, এ হচ্ছে মাদার, পি অ্যান্ড কিউ এর, পি আর কিউ হচ্ছে তাদের ছেলে মেয়ে, মেয়ে বা ছেলে এখনো কিন্তু ক্লিয়ার নয়, তাদের সন্তান, এটুকু আমরা ক্লিয়ার। সি ইজ দা ফাদার ইন ল অফ এ। সিটাকে, এই যে এ আছে, এ এর আবার ফাদার ইন ল, এইখানে ধরো সি আসবে। সি ইজ দা ফাদার ইন ল। হুম। এ যে আছে, এ শ্বশুর মশাই হচ্ছে কে না, হ্যাঁ, সি, কমা দিয়ে ফাদার অফ বি অ্যান্ড ডি। তাহলে এই সি হচ্ছে এর ফাদার ইন ল, ভালো করে বুঝে দেখো, সিটাকে এর ফাদার ইন ল, এবং বলেছে ফাদার অফ বি অ্যান্ড ডি, তার মানে বি এবং যে ডি আছে তাদের পিতা। সি এর চরিত্র দেখো, সি এর চরিত্র হচ্ছে এর ফাদার ইন ল মানে শ্বশুর মশাই, কিন্তু ডি আর বি এর কি বলেছে? ডি আর বি এর পিতা বলেছে। এন্ড বলেছে গ্র্যান্ডসন অফ কিউ। এ কিউ, ওই যে কিউ আছে, এটা হচ্ছে সন, গ্র্যান্ডসন মানে এর আছে কে, এ হচ্ছে দাদু, সি দাদু, তাহলে এটা কি নাতি, এটা কিন্তু ছেলের চরিত্র, এটা পেলাম আমরা এই জায়গাতে, হ্যাঁ, কিউ এখানে। তারপরে বলেছে দেখো কিউ চেস অনলি ওয়ান ডটার। হুম। চেস এটা এখানে কিছু ছিল, কিউ, আচ্ছা ঠিক আছে। ডি ইজ দা, স্যার গ্র্যান্ড ফাদার আছে স্যার। গ্র্যান্ডফাদার আছে? হ্যাঁ। হ্যাঁ, গ্র্যান্ডফাদার হোক না, সিটা তো গ্র্যান্ডফাদার, এ তো গ্র্যান্ডসন হবে। এটা গ্র্যান্ডফাদার হোক না, সি তো গ্র্যান্ডফাদার, কিউ এর গ্র্যান্ডফাদার তো, এটা বলেছে দেখো না, এখানে কি বলেছে, সি ইজ দা ফাদার ইন ল, সি হচ্ছে ফাদার ইন ল কার? এ, এর ফাদার ইন ল সি, মানে এর শ্বশুর মশাই। ফাদার অফ বি অ্যান্ড ডি, বি আর ডি এর ফাদার হচ্ছে সি। এন্ড বলেছে গ্র্যান্ডফাদার অফ কিউ, কিউ এর গ্র্যান্ডফাদার, তাই না? হ্যাঁ স্যার ঠিক আছে। কিউ এর গ্র্যান্ডফাদার বলেছে। তারপরে বলেছে দেখো ডি ইজ দা আন্ট অফ পি। ডিটাকে, হ্যাঁ, ডি ইজ দা আন্ট মানে এ হচ্ছে পি এর আন্ট, মানে পিসিমা যেগুলো আসবে এটা আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, কাকিমা আসছে।
তাহলে হাউ ইজ বি রিলেটেড টু এ, তাহলে বি আর এর মধ্যে সম্পর্কটা কি? এ যদি এ দুজনের মা হয়, ঠিক আছে, হাজবেন্ড হবে। তাহলে এ যদি শ্বশুর মশাই হয় আর এর দুজন ছেলে মানে ছেলে মেয়ে আছে, ঠিক আছে, তাহলে এ যদি আন্ট হয় মানে মেয়ের চরিত্র ছিল, তাহলে একমাত্র বিয়ের চরিত্রটা কি? এ হাজব্যান্ড আর ওয়াইফের চরিত্র, এটা এ দুটো এ অ্যান্ড বি, ঠিক আছে, এখানে এই যে হাজব্যান্ড। ক্লিয়ার? হাজব্যান্ড আসছে উত্তর। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন দেখো, একটা কিন্তু ডাইরেকশন টেস্ট আমাদের পরীক্ষাতে কোশ্চেন থাকে, বলো কি আসবে? 2 নম্বর কোশ্চেন, একটা একটা করে কোশ্চেন আছে, শিফটে যেগুলো পড়েছে সেগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো যখনই ডাইরেকশনের টেস্টের ম্যাথ দিবে তখনই আমাদের একটা দিশা নির্ণয় করে দেবে, কি দিকে আছে বলো তো, কোন দিকে আছে বলো, এই একটা দিশা নির্ণয় করে নিতে হবে। কি কি আসবে বলো? উপরে কি হয়, কে বলবে? উপরে নর্থ, নর্থ, আসে নর্থ, নিচে নিচে আসে সাউথ, 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 ওয়েস্ট রেড, আর ইস্ট, ইস্ট। ঠিক আছে, এই দিকটা দেখে নেবে। এবারে দেখো ছবিটা যদি ঠিকঠাক করে তোমরা দিকটা করে নিতে পারবে, ডান দিক আর বাঁ দিক যদি করে নিতে পারো, তাহলে কিন্তু এই ম্যাথ কিন্তু ভুল হবে না। দেখো স্টার্টেড বলেছে, আই স্টার্টেড ওয়াকিং বলেছে, দেখো টুয়ার্ডস ইস্ট, ইস্টের দিকে যাচ্ছি, কত মিটার? 20 মিটার। তাহলে ইস্ট কোনটা? এদিকে ইস্ট। তাহলে ধরো মূল পয়েন্ট যদি আমার এখানে থাকে, এখান থেকে আমি 20 মিটার ধরো এদিকে গেলাম, 20 মিটার আমরা ইস্টে এলাম, 20 মিটার। টার্ন লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার। লেফট মানে কি উপরে না নিচে, কোন দিকে হবে? যদি তোমার এই দিকে মুখ থাকে তাহলে কি আসবে? লেফট কোন দিকে আসবে বলো? উপর দিকে হবে। উপর দিকে আসবে 15 মিটার, 15 মিটার। দেন বলেছে টার্ন লেফট, আবার লেফট 20 মিটার। লেফট মানে কি হবে? আবার ওয়েস্টের দিকে আসবে, আবার 20 মিটার চলে এলো এদিকে, 20 মিটার, ঠিক আছে। তার মানে দেখো সে 20 মিটার কিন্তু এখান থেকে গিয়েছিল, 15 মিটার উপরে গেছে, আবার 20 মিটার ব্যাক চলে এসছে কিন্তু, ঠিক আছে। এগেন টার্ন টু লেফট অ্যান্ড অল 15 মিটার, আবার লেফট বলেছে, লেফট মানে কোন দিকে আসবে? সাউথের দিকে। সাউথের দিকে আসবে। নিচের দিকে চলে আসবে সোজা। হ্যাঁ, 15 মিটার একদম ঠিক জায়গাতে চলে এসছে, 15 মিটার। নাও বলেছে আই এম ওয়াকিং বলেছে, দেখো হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছি আমরা এখন বলো, কোন দিকে আছি? সাউথ, সাউথ, সাউথের দিকে। অপশন দেখো 20 মিটার, 20 মিটার গিয়েছিল ইস্টে, ভালো করে দেখো। হুম, 20 মিটার সে ইস্টে গিয়েছে, যাওয়ার পর 15 মিটার লেফটে গেছে, আবার লেফটে গেছে 20 মিটার, আবার লেফটে এসছে 15 মিটার। টোটাল যে জায়গা থেকে সে পয়েন্টটা শুরু করেছিল চলতে, সেই জায়গাতে কিন্তু এসে থেমেছে। কিন্তু কোশ্চেন কি দিয়েছে? আই এম ওয়াকিং বলেছে, দেখো ইন হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আমার আছে এখন? আমি স্টার্টিং করেছিলাম এই দিকে, কিন্তু এখন আমি স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আসি? সাউথের দিকে আমার ফেস আছে, সাউথ, অপশন সাউথ। ক্লিয়ার? ছবিটা একটু আগলেই পেয়ে যাবে, আর একটা কোশ্চেন ছিল মনে, দাঁড়াও দেখে নি ডাইরেকশন টেস্টে। এখানে একটা কোশ্চেন আছে, এটা করে নাও আগে, তারপরে অন্য কোশ্চেনে যাবো আবার। দেখো ঠিক সেরকম ভাবে আগে ছবিটা একটু এঁকে নাও। নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। এখানে দেখো বলেছে, দেখো বিভরাজ বলেছে 20 মিটার নর্থ, নর্থ মানে কি উপর দিকে যাবে, ধরো এখানে মূল পয়েন্ট, তাহলে নর্থ মানে সে উপর দিকে কত এলো? 20 মিটার, ঠিক আছে। দেন টার্ন রাইট, রাইট 30 মিটার, রাইট মানে কোন দিকে যাবে? ইস্টের দিকে। ইস্টের দিকে যাবে। 30 মিটার গেল, ঠিক আছে। হি টার্ন রাইট, আবার বলেছে রাইট 35 মিটার, রাইট মানে কোন দিকে আসবে বলো এবারে? সাউথে। 35 মিটার কিন্তু এটা, হ্যাঁ 35 মিটার। দেন হিজ টার্ন লেফট, আবার লেফটে বলেছে কত মিটার? 15 মিটার। লেফট মানে কোন দিকে? ইস্টে। ইস্টে। এইটা ছবিটা এইদিকে হয়ে যাবে, হ্যাঁ লেফটে 15 মিটার, এটা 15 করে রাখলাম আমি, 15 মিটার, ঠিক আছে। হ্যাঁ, দেন এগেন লেফট, কত বলেছে দেখো, আবার বলেছে এগেন নর্থ লেফট 15 মিটার, তাহলে নর্থের দিকে আবার উঠবে, কত উঠবে? 15 মিটার উঠবে, এটা 15 উঠে গেল, 15 মিটার। ইন হুইচ ডাইরেকশন টু হাউ ফার ফ্রম দ্য অরিজিনাল কি বলেছে পজিশন, তার অরিজিনাল পজিশনটা কোথায় আছে দেখো, ভালো করে বুঝে দেখো। 20 মিটার উপরে গেছে, ঠিক আছে, 20 মিটার এখান থেকে তুমি এটা ধরে নিতে পারো, এটা 20 মিটার। ক্লিয়ার? তাহলে 20টার ম্যাচিং হয়ে গেল।
এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 30 মিটার। এই যে পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা হচ্ছে 30 মিটার। তার মানে সে এটা হচ্ছে 30 মিটার। আর এইটা কত? হুম, এটা ছিল 15। তাহলে এই দূরত্বটা কত? এটা 15, তাহলে 45 মিটার। 45 মিটার। এইবারে দেখো এটা ছিল কোন জায়গায়? এটা পয়েন্টটা কোথায় ছিল? নর্থে ছিল। তাহলে এই মুহূর্তে সে কোন দিকে? নর্থে ছিল এখানে। নর্থ, তাহলে কোন দিকে আছে সে এখন? কোন দিকে আছে? ইস্টে আছে। 45 মিটার কি আসবে? ইস্ট। ঠিক আছে, 45 মিটার ইস্টে আছে সে এখন। কারণ দেখো এখানে 20 গেছে, এখান থেকে টোটালটা এটা 35 ছিল, তাহলে 20 নেমে গেছে। এইটা দেখো, এইটা তাহলে 15 মিটার, এটা যে 15 মিটার এখানে। আর এইটা হচ্ছে 15 মিটার। 15 দেখো এখানে 15 যেমন নেমেছে, এখানে 15 উঠে গেছে। শুধু দূরত্ব কোনটা? এইটা হচ্ছে যে 30 মিটার করেছিলাম এটা আমি, এটা হচ্ছে 30 মিটার। আর এই জায়গাটা 15, এটা হচ্ছে 15, তাহলে 45 মিটার সে কিন্তু দূরত্বে আছে। কোন দূরত্বে? ইস্টের দিকে 45 মিটার। ক্লিয়ার? এটা কি বললাম? ছবিটা আগলে এর থেকে সহজ জিনিস কিন্তু কিছু নেই আমাদের। এই ডাইরেকশন টেস্ট এতটাই সহজ, ছবিটা আগলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এগুলো। একটু কিন্তু ছবিটা আমাদেরকে আঁকতে হবে। এ দুটো ম্যাথ আছে, বাংলায় দিয়েছি মানে যদিও। আচ্ছা দেখো, এইটা করে নাও। কে আছে দেখি, দাঁড়াও। মৌমিতা আছে? নেই? মৌমিতা বলো, এই কোশ্চেনটা বলো, উত্তর কি আসবে বলো। স্লেইজম আগেও করিয়েছি আমি। হুম, বলো কি আসবে। স্লেইজম টেস্ট এটা। বলো। দেখো এটা আমি বলেছিলাম যে ভেন ডায়াগ্রামের সাহায্যে তোমরা করবে, খুব সহজ হবে। হ্যাঁ, অল ব্রাঞ্চেস আর সেটা অফিসই হবে। সি হবে, তাই তো? প্রথম আর লাস্ট এটা ঠিক হবে। আচ্ছা দেখে নিচ্ছি তাও। হ্যাঁ, দেখো দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, অল ব্রাঞ্চেস আর ফ্লাওয়ার্স। ধরো এটা যদি আমি বেঞ্চ করি, যে অল বেঞ্চ, ধরো এটা আমি বেঞ্চ করলাম। হুম, এই বেঞ্চটা কি বলেছে? আর ফ্লাওয়ার্স, টোটালটা কি বলেছে? ফ্লাওয়ার্স। অল বেঞ্চেস আর ফ্লাওয়ার, এটা বেঞ্চ, টোটালটা কি বললো? ফ্লাওয়ার্স। অল ফ্লাওয়ার্স আর ব্রাঞ্চ। ট্রিজ, আবার বলেছে অল ফ্লাওয়ার্স আর ট্রিজ। এই যে ফ্লাওয়ার্স যেটা আছে, এটা পুরোটা কি বলেছে আবার? ট্রি, ট্রিজ। তাহলে অল বেঞ্চেস আর ফ্লাওয়ার্স আর অল ফ্লাওয়ার্স আর ট্রিজ। আমি বারবার বলেছি, যদি ধরো বাইরে থেকে ভেতরে যায়, কি বলেছিলাম? হুম, কি হবে? সাম সাম সাম। সাম। আর যদি ভেতর থেকে বাইরে আসে, অল। অল অল। ক্লিয়ার করতে বলেছিলাম। ভেতর থেকে যদি বাইরে আসে অল, আর বাইরে থেকে ভেতরে গেলে সাম। এবারে কোশ্চেন দেখো, অল ব্রেঞ্চেস আর ট্রিজ, অল বেঞ্চেস কি ট্রিজ হবে? ভালো করে বুঝে দেখো, অল বেঞ্চেস বলেছে ট্রিজ, ভালো করে বুঝে দেখো, হবে কি হবে না? মানে হবে। বেঞ্চ গুলো পুরো স্যার ট্রিজ হবে। আছে, তাহলে হবে, তাই তো? তাহলে এক নম্বরটা, কারণ এই যে অল বলেছে, কারণ ভিতর থেকে বাইরে বেরোচ্ছে, অল বলেছে, ঠিকই আছে, বেঞ্চ থেকে ট্রিজ, তাহলে ভিতর থেকে বাইরে, তার মানে অল। এক নম্বর কোশ্চেনটা রাইট হতে পারে। অল ট্রিজ আর বেঞ্চেস, এই ট্রিটা কি বেঞ্চ হবে? সাম হতো, এটা কি হতো? সাম হলে উত্তর হতো আমাদের। অল ফ্লাওয়ার আর বেঞ্চেস, অল ফ্লাওয়ারটা বেঞ্চ হবে কি? এটা উত্তর ওটা হতো। সাউন্ড। হবে না, সাম। সাম ট্রিজ আর বেঞ্চেস, ট্রিজ এটা হবে। এটা ঠিক আছে। বলেছে, এটা ঠিক। তাহলে উত্তর 1 এন্ড কি বলেছে? 4, এই যে অপশন এ এন্ড 4 ফলোস। ক্লিয়ার? 1 আর 4 উত্তর। এলো ডাব্লিউবি সেটেরই কোশ্চেন। হুম, এই একটা দেওয়া আছে দেখো, স্টেটমেন্ট। সুচেতা আছে? বলো উত্তর কি আসবে এটা। হ্যাঁ স্যার। বলো উত্তর বলো, ভালো করে দেখো, দেখে উত্তর বলো।
বলো। আগামীকাল তোমাদের ক্লাস করব সংস্কৃত, রামায়ণ, মহাভারত, পুরাণ, রামায়ণ মহাভারত পুরাণ, তারপর মানে 9-10 ইউনিটটা আর কি, লিপি, মনু সংহিতা, যাজ্ঞবল্ক সংহিতা, আর হচ্ছে 7 নম্বর হচ্ছে অর্থশাস্ত্র। এই টোটাল টপিক মানে 9-10 ইউনিটটা পুরো কাভার করবে, কারণ সামনে পরীক্ষা তোমাদেরকে রিভাইজ দিতেই হবে, এটা পুরো কাভার করবে। মানে আমাদের যে এই পূর্বে যে কোয়েশ্চেন গুলো হয়েছে আর কি সেটের, সেই এই টপিকের মধ্যে যে কোশ্চেন গুলো সেগুলো সব আলোচনা করবো কালকে, ঠিক আছে? রামায়ণ মহাভারত পুরাণ, লিপি, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, অর্থশাস্ত্র, 7টা টপিক কিন্তু ক্লিয়ার করবে, কারণ 7 দিন পর তোমাদের পরীক্ষা, 2টো ইউনিট অলরেডি তোমায় করতেই হবে এই মুহূর্তে। হ্যাঁ, এগুলো পুরো ক্লিয়ার করবে, যে কোশ্চেন গুলো হয়েছে ওগুলো আমরা আলোচনা করবো। আচ্ছা বলো, উত্তর কি হবে বলো। সেটা অপশন 2 হবে, মানে বি হবে। আমি দেখিনি, আমাকে দেখতে হবে। আর কে কি করেছো বলো, কি বেরিয়েছে? এটাই বেরিয়েছে কি? দেখো, সাম ব্রিক্স আর সিমেন্ট, সাম মানে ছবিটা এইভাবে আসবে, ধরো এটা হলো ব্রিক্স, এটা হলো সিমেন্ট, মানে এই জায়গাটা, ঠিক আছে? অল সিমেন্ট আর স্যান্ড, অল সিমেন্ট, সিমেন্টের পুরোটা কি আসবে? স্যান্ড। এটি হচ্ছে ছক। এবারে ধরো যদি এর বেসিকে আমরা এখানে যাই, নো ব্রিক্স আর সেন্ট, দেখো দুটো বাক্য যখন ভালো করে বুঝে দেখো, দুটো বাক্যই পজিটিভ আছে এখানে, সাম মানে এটা আই বচন আর অল মানে এ বচন, দুটো বাক্য যখন পজিটিভ আছে নেগেটিভ কিন্তু উত্তর আমাদের হবে না। হুম, দুটো বাক্য পজিটিভ আছে, নেগেটিভ যদি নো বাচক মানে নো, ঠিক আছে, সাম নট, এই নেগেটিভ উত্তর কিন্তু আমাদের হবে না, তার মানে 1 নম্বরটা অবশ্যই আমরা কেটে দেবো আগে। ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড সেন্ট, ব্রিক্স আর বলছে ব্রিক্স, হ্যাঁ ব্রিক্সটা, সিমেন্ট অ্যান্ড সেন্ট, একসঙ্গে সিমেন্ট আর সেন্ট কি হতে পারে? হুম, কি হবে উত্তর বলো? কি উত্তর হবে? স্যার neither of conclusion is true নাইদার, এটা কোনো কনক্লুশন এখান থেকে হবে না। ডি যদি হবে। একটা একটা করে যদি বলতো আলাদা তাহলে উত্তর আমরা করতে পারতাম, কিন্তু যখন এই টাইপের কোনো কোশ্চেন আসবে, পজিটিভ বাক্য থেকে নেগেটিভ প্রথমত অ্যান্সার হবে না, ঠিক আছে? আবার দুটো বাক্য যদি এখানে নেগেটিভ থাকে সেখান থেকে কোনো কনক্লুশন নির্ণয় হবে না, এগুলো জেনে রাখতে হবে। আর এই যে এখানে বলেছে না ব্রিক্স আর হ্যাঁ সিমেন্ট অ্যান্ড স্যান্ড, একসঙ্গে সিমেন্ট আর স্যান্ড কিন্তু হবে না, তার জন্য কি হবে? নাইদার, কনক্লুশন, হ্যাঁ কোনোটাই হবে না এটা। দেখো 11 নম্বর কোশ্চেন, পিঙ্কি আছে, উত্তর কি হবে বল। নেক্সট সিরিজ কি আসবে এখানে? নেই নাকি পিঙ্কি? এই সমাক্ষী আছে, বলো কি উত্তর হবে বলো। নাম্বার 3 লেটার সিরিজে কোশ্চেন আসে আমাদের। দেখো 2 থেকে 15 কত বাড়ছে বলো তো, 2 থেকে 132 হবে। 132 হবে। দেখো 2 থেকে 15 13 হচ্ছে প্লাস, 15 থেকে 41 প্লাস 26, হুম, 26 41 থেকে যদি আমরা 80 করি কত আসবে? হুম, প্লাস 39। 39। তাহলে 39-এর পরে দেখো 13 বাড়লো, 26 বাড়লো, 39, তাহলে পর পর করে বাড়ছে, তাহলে কত হবে এটা? 52 বাড়ছে, 52। 2 থেকে চলো 52 চলো 52 132, এটা হবে 132, ঠিক আছে? একটা কোশ্চেন কিন্তু থাকে প্রায়। এই দুটো ম্যাথ আছে এখানে, একটু করে নাও তো দেখি। 15 নম্বর কোশ্চেনটা করো, কে বলবে? সুমিত্রা বলো কি আসবে উত্তর 15 নম্বর কোশ্চেনে। ভালো করে ভাবো, ভেবে উত্তরটা হবে।
তোমাদের সেটারই কোশ্চেন এটা। আমি জাস্ট বাংলাতে নিয়েছি, নাহলে ইংলিশটা অনেকে বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে, তাই বাংলা থেকে কোশ্চেন দুটো তুলে নিয়েছি। কে উত্তরটা দেবে বলো? কোশ্চেন বলছে 50% 40%। দেখো 50 1:2 হবে। 1:2 মানে 1.2 নাকি? 1:2। হ্যাঁ 1.2, হ্যাঁ সরি 1. দেখো এখানে 50% 40%, ধরো 50 টাকা। 50 টাকা 40% সমান কত হবে বলো তো? এটা তো 100%। স্যার 50 20%। 20, ঠিক আছে, 40% মানে 20। এই 40%-এর আবার 40%, তাহলে এটা তখন 100 হয়ে যাবে। এর 40 হলে কত হবে? 4, তাই তো? এ সরি 4 কেন, 8 হবে। স্যার 20 তো মানে 40% যে বের হয়েছিল, সেই এর আবার 20-ই 40% করতে হবে দেবো না। হ্যাঁ ওটাই তো যাচ্ছি আমি, তুমি দাঁড়াও। 50%-এর 40% কত? 20। 40%-এর 40% মানে 20 যেটা ছিল ধরো এটা, ঠিক আছে? এর 40% করলে কত হবে? 8। 8 এর 3%, 30% কত হবে? 30% হলে এটা 8 এর 30% কত হবে? 2.4. 2.4। আচ্ছা 2.4 নিলাম। এর আবার 30% বলেছে। এর 30%, 2.4 মানে 24 তুমি ধরতে পারো, হ্যাঁ? 24টা যদি 100% করি, এর 30% কত হবে? 9, তাই তো? 0.9 চলে আসবে তো। এটা কি আসছে না? দাঁড়াও একটু ভালো করে দেখি। কোশ্চেনটা আছে 1:2 কে বললে, কিভাবে এলো বলো তো দেখি। হুম স্যার আমি ওরকম ভাবে করিনি। না 50-এর মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো কোশ্চেনটা যেটা বলেছে 50%-এর 40%। 50%-এর 40 মানে 50% যে আছে তার 40% কত হবে? 20, তাই তো? শতাংশ। ও সেই শতাংশ, ও আচ্ছা, সেই শতাংশের 40%। সেই শতাংশ বলতে 50 থেকে 50-এর 40% 20, ও সেই শতাংশের 40% যদি করি, 20 40 করলে আবার 8 চলে আসবে। 8 এর 30% যদি করা হয়, 8 এর 30% মানে কত আসবে? হুম 8 এর 30 করলে কত আসবে দেখো তো? 2.4. 2.4। আচ্ছা 2.4 এর আবার 30%। 2.4 এর 30%, 90.90 নাকি? এর আবার 20%, তাহলে তো উত্তর আসছে না। 12% না, এইখান থেকেই ধরতে হবে। দাঁড়াও দেখি আরেকবার, এইখান থেকে ধরে করো তো একবার দেখি। কি বলেছে? 50%-এর 40%। 50-এর 40, 40-এর 40। আচ্ছা 1.2 কে উত্তর বললে, কিভাবে এলো দেখো, উত্তরটা দেখো তো। হুম 40-এর 40 নয়, সেই 40%-এর 30% বলেছে, মানে 20-র 30% বের করতে হবে মনে হয়। 40-এর 40 এটা কি এক্সট্রা হয়ে গেছে? দাঁড়াও একটা কোশ্চেনটা দেখে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা 20-30 যদি করি দেখো তো, এই 40টা বাদ দাও। 50-এর 40, 40-এর 30 যদি করি কত আসবে? ধরো 20 এলো, 20 30 করলে কত আসবে? 6 আসবে। 8 নাকি? 6 আসবে স্যার। 50-এর 40 হচ্ছে 20, 40-এর 30 কত আসছে? ওটা স্যার 20-ই 3%, মানে 30% করলে তবে তো 6। এটা প্রথম থেকে দেখো আবার। 50-এর 40 করলে কত আসছে বলো? 20, তাই তো? 20, এই 20-র 30% করো, 6। 6। 6 আসবে। 6-এর আবার 30 বলেছে। না স্যার, বলেছে সেই 30%, মানে 6-এর 20% করতে হবে মনে হয়। 6-এর 30%, 6-এর 30%।
6 এর 30 বলছে তো, 6 এর 30। না স্যার বলেছে সেই 30 শতাংশের 30 শতাংশ। দাঁড়াও একটু। আচ্ছা উপরেটা তোমরা দেখো, আমি কোশ্চেনটা একটু দেখে নিই। উপরে কোশ্চেনটা অঙ্ক আছে, এটা বলো কে কি উত্তর আসবে বলো। 14টা দেখো, আমি কোশ্চেনটা একটু দেখে নিই। 14টা তোমরা দেখো কি উত্তর হবে বলো। স্যার ওটা ওইভাবে করলে 1.2 হচ্ছে। হ্যাঁ 1.2 এই যে 20 6 করলে তখন 1.2 আসবে। দাঁড়াও একটু দেখে নিই কোশ্চেনটা। উপরেরটা করো। 6 এর 20%, স্যার ওটা 6 এর 20% করলেই অঙ্কটা মিলে যাচ্ছে। ও তার মানে এই মনে হয় এক্সট্রা 40 আর এক্সট্রা 30 পুরো এক্সট্রা হয়ে গেছে নাকি এগুলো? এক্সট্রা না নয় না স্যার, এক্সট্রা না, ওইটা ভাষাটা একটু টোটাল দিতে হবে, এক্সট্রা না এটা না। এখানে ফেলেছে ওটাকে 40% হ্যাঁ 40। স্যার ওই ভাষাটাকে হ্যাঁ 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 সরি সরি, ঠিক আছে। তোমাদের আমরা কোশ্চেনটা পড়তেই ঠিকঠাক ভুল করেছি। এটা বলেছে 50% 40% মানে 20, ও সেই 40% 30 বলেছে, তাহলে এ যদি 30 20 তাহলে হচ্ছে তোমার 6 নাকি? হুম। আচ্ছা সেই 30-এর বলেছে আবার 20, তাহলে 30-এর 20 মানে 6 যেটা ছিল সেটা কত? 1.2। 6 এর 30 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা পড়তে আমাদের ভুল হচ্ছিল। 50% 40 আর সেই 40-এর 30। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে 1.2 চলে আসছে না। আর সেই 30-এর আবার 20। হুম, তাহলে 1.2 আসবে। আচ্ছা দেখো এই 14টা দেখো। গড় অঙ্ক দিয়েছে, একটু মাথাটা ঠিকঠাক করে রাখো, কোশ্চেনটা উত্তরটা হয়ে যাবে। দেখো বলো। দেখো বলেছে একটি ক্লাসে 30 জন ছাত্রের গড় বয়স 15। হ্যাঁ 30 আর 15 কে এ করো তো, কত আসছে দেখো। 30 জন ছাত্রের গড় বয়স বলেছে 15, কত হচ্ছে তাহলে টোটাল বয়স? 450। 450। যদি একই বয়স সম্পন্ন দুজন শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে গড় বয়স দাঁড়াবে 17। কত দাঁড়াবে? 17। সেক্ষেত্রে শিক্ষকদের প্রত্যেকের বয়স কত বল, কত আসবে? হুম, এটা হচ্ছে গড়, 30 জনের গড় হচ্ছে 455, তাহলে দুজন শিক্ষক মানে 32 জন। 32 কি করো, 32 ইন্টু 17 করে দাও, তাহলে পেয়ে যাবে কতজন হচ্ছে। দেখো 17 গড় আসবে তো, দুজন বয়সের শিক্ষক যদি 17 আসবে, তাহলে 17 গুণ করো, এটা কত আসছে দেখো। 544। 544। তাহলে এই 544 মানে 400 কত ছিল, 450 ছিল, 450। 544 হলো, 450। 90 কত পাচ্ছি? হ্যাঁ 6, তাই তো। এক্সট্রা কত আসছে? 450 থেকে বিয়োগ করো 544। 94। 94 আসছে, তাই তো 94। তাহলে যে 94 হচ্ছে দুজন শিক্ষকের বয়স, তাহলে একজনের বয়স কত হবে, তার হাফ হলে কত হবে? 47। 47। ক্লিয়ার? এটা আগের বছরের কোশ্চেন। যদিও একটি ক্লাসে 30 জন ছাত্রের গড় বয়স ছিল 15 বছর, যদি একই বয়স সম্পন্ন দুজন শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে গড় বয়স দাঁড়ায় 17 বছর। তাহলে 17 বছর 17 ইন্টু আমরা কত করব, হ্যাঁ 17 ইন্টু 30 জনের ছিল, দুজন শিক্ষক যোগ হলে 32 জন হয়ে গেল, তাহলে টোটাল বয়সটা বার করে নিলাম। তাহলে এটা যেহেতু স্টুডেন্টদের বয়স ছিল এটা, তাহলে এটাকে বিয়োগ করে দিলে তোমরা এটা পেয়ে যাবে 47 বছর। হ্যাঁ এটা স্যার এরকম আরো কিছু অঙ্ক আনবেন না, এগুলো এই গড়ের অঙ্ক। হ্যাঁ প্র্যাকটিস করবো আমরা একটু, ঠিক আছে। এই টাইপের অঙ্ক আগের বছর মানে আমাদের যে অঙ্কগুলো পাচ্ছি না স্যার, এই বিভিন্ন রকমের আরো কি পার্সেন্টেজ টেজ আছে, মানে এটা সুদ। কম্পিউটারের কোশ্চেন,
এর আগের দিন পড়াতে পড়াতে রেখে একটা কোশ্চেন নিয়ে এসেছি, দেখো এটাও তোমাদের সেটেরই কোশ্চেন। আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেস ফ্রম দ্য ফলোইং। আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটি ফলো করতে বলবো। কি আসবে বলো? আইপি অ্যাড্রেস কোনটা হবে বলো এখানে? পায়েল আছে, পায়েল বলো কি আসবে? আমি বলেছিলাম 0 থেকে শুরু হবে, 255 নিচে হবে প্রথমত, 1 নম্বর। 4টা ডিজিটে হবে, 4টা ডিজিটে হবে, আর প্রত্যেকটা বলেছিলাম ডট দিয়ে হবে। তাহলে কোনটা উত্তর হবে এখানে? স্যার দুইয়েরটা হবে, মানে বি। দেখো অপশন বি। 2.50.20.148 প্রত্যেকটা কি বললাম যে প্রত্যেকটি 4টা ডিজিট আসবে, প্রত্যেকটি পয়েন্ট দিয়ে হবে। দাঁড়াও, এই জায়গায় হাইফেন চিহ্ন হবে না, @ চিহ্ন হবে না, ঠিক আছে, হবে না, সব পয়েন্টে আসবে। আর 0 থেকে শুরু হবে, 255 নিচে থাকতে হবে। ক্লিয়ার? দেখো একটা কোড দিয়েছে এখানে, মেনশন ইন রিটেন বলেছে, দেখো এটা, তাহলে প্যাটার্নটা কি আসবে? মেনশন সমান যদি এটা হয় তাহলে প্যাটার্ন সমান কি আসবে বলো? কে করবে? দেখো মেনশন, স্যার তিনেরটা সি হবে মনে হচ্ছে, ওটি এই টি এন। দেখো মেনশন বলেছে, দেখো এল এন ই টি টি এন ও। আরে কিভাবে আসছে এটা বলো তো? স্যার এম আছে আর এল আছে, এল, নিচে মানে মেনশন এল আছে আর এখানে পি আছে, তাহলে ও বসাবো। তো প্রথমটা পেয়েছি এল, দেখো এম থেকে এল বলেছে, তাহলে কি আসছে এটা? মাইনাসে না প্লাসে? মাইনাস। -1। তারপরে কি আসছে? তারপর কোনাকুনি করেছে, এই যে ই আর এন এন এরকম আর করে। ই, তাই তো? হ্যাঁ এবার স্যার। দেখো এখানে পি আছে, ধরো এখানে যদি প্যাটার্ন পি এ টি টি ই আর এন, পি থেকে -1 করলে কি আসবে? ও পি, তাহলে ও আসবে। ঠিক আছে, ও আসার পর দেখো এখানে টি আসবে, আর এটা কি আসবে? এ আসবে, তাই না? টি আর এ, তাহলে ও টি এ, দেখো ও টি এ এখানেও আসছে, এখানেও আসছে প্রথমত। শেষে দেখো এন আর ও, এটা ক্রস করেছে, দেখো শেষেরটা এন ও, তাহলে এখানে কি আসবে? আগে আসবে এন, তারপরে কি আসবে? আর। আর তাহলে এন আর কিন্তু এটাই আছে। যদি তার সাথেও দেখি দেখি, এটা দেখো আর কি দিয়েছে এখানে? টিটাও কর্নার আছে, এই টিটি। টিটা তো এটা আছে উপরে, তো মেনশন টি আই ও এন, আর এখানে ডবল টি দিয়েছে। মানে একটা টি কর্নারে আছে, হুম হুম, এইরকম ভেবে করি। এটাই উত্তর আসছে কিন্তু এটা, হ্যাঁ এটাই। এগুলো হচ্ছে যেভাবে ওরা সাজাবে সেই দিক থেকে আমাদেরকে দেখতে হয়। এই যে দেখো এখানে যেমন বলেছে ফাইন্ড আউট দ্য গ্রুপ, বলেছে লেটার্স হুইচ দ্য ডিফারেন্স ফ্রম আদার্স, কোনটা অন্যের থেকে আলাদা আছে। এদের যে পার্থক্যগুলো সেগুলো দেখে এটা সাজাবে, হ্যাঁ, যে কোনটা আলাদা আছে এটা। বলো, হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন হুইচ অফ দ্য সিরিজ? 4 থেকে 20, 20 থেকে 35, 35 থেকে 49, 62, 74, পরেরটা কত হবে? স্যার অপশন বি। বি। আচ্ছা দেখে নিচ্ছি, দেখো 4 থেকে 20 কত বাড়ছে? 16, তাই তো? 16 থেকে দেখো 35, মানে 20 থেকে 35 কত বাড়ছে? 15। 35 থেকে 49 কত? 14, একটা একটা করে কমছে দেখো। 49 থেকে 62 কত? 13। 62 থেকে 74 কত? 12। 11। তাহলে 11 হবে, তাহলে 74 থেকে 11 হলে কত হবে? 85 হবে। 85, 85, 85 ঠিক আছে, 85।
এটা একটা কোশ্চেন আছে, দেখো লজিকেরই কোশ্চেন। মাইনাস সমান বলেছে গণিত চিহ্ন, গণিত সমান বলেছে দেখো, হ্যাঁ, মিন্স এটা কোনো চিহ্ন ছিল নাকি, মিন্স এইটা এন্ড প্লাস মিন, আচ্ছা এটা সমান প্লাস হবে, তাহলে প্লাস মিন্স প্লাস, কোশ্চেনটা কি ভুল তুললাম? দাঁড়াও, হ্যাঁ স্যার, ওইটা হচ্ছে যে গুণিতক চিহ্নটা মিন্স ভাজিত হবে। ওটা মনে হচ্ছে একটু ভুল তুলেছি, তোমাদের কোশ্চেনটা দেওয়া ছিল দেখো তো। দাঁড়াও কোশ্চেনটা বলে দিচ্ছি। এটা দিয়েছে দেখো, কোশ্চেনটা আছে এরকম, প্লাস মিন্স মাইনাস, যে ও আচ্ছা এখানেও ভুল করা হয়েছে, আচ্ছা কোশ্চেনটা এইভাবে হবে, হ্যাঁ দাঁড়াও, প্লাস মিন্স মাইনাস, আচ্ছা এটা আমি এটা তোমাদের ইয়েতে আছে, ওটা আমি করাচ্ছি, দাঁড়াও উপরে একটা করো, এই কোশ্চেনটা পুরোটা তুলতে হবে, টাইম মিস্টেক হয়ে গেছে, উপরে একটা করে নাও, কত হবে বলো, ভালো করে কোশ্চেনটা পড়ো আগে। হাউ মেনি ফোর্স, কতগুলো ফোর্স আছে এরকম, মানে ফোর আছে, আর দেয়ার বলেছে ইন দ্য ফলোইং নাম্বার অফ সিকোয়েন্স, হ্যাঁ, হুইচ দ্য ইমিডিয়েট, কি বলেছে, বন্ধ কর, হ্যাঁ, ইমিডিয়েটলি কি বলেছে দেখো, preceded by 9 but not, কি বলেছে, immediately followed by an even number, বলো কি হবে বলো, হুম, কতগুলো হবে বলো, দেখো কি বলছে, কোশ্চেনটা কি বলছে, হাউ মেনি, কতগুলো এরকম ফোর আছে যেগুলো কি বলেছে সিকোয়েন্স অনুযায়ী, কি বলেছে দেখো, ইমিডিয়েটলি পার্সেন্ট 9, হ্যাঁ, বাট নট ইমিডিয়েটলি ফলোড বাই দ্য ইভেন নাম্বার, তিনটা হবে। তিনটা, হুম। দেখো আরো আছে নাকি দেখো দেখিনি, কিন্তু 9494 তো চারটা আছে স্যার, কিন্তু এখানটায় কি বলতে চাইছে যে বাট নো ডিপেন্ডেন্ট নাম্বার বলছে নট ইমিডিয়েটলি না না, আরো বেশি আছে। ইভেন নাম্বার, আবার এখানে কি চেয়েছে দেখো, হ্যাঁ, বাট নট ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে কি, জোড়া সংখ্যা, এবার মানে জোড় সংখ্যা, তার মানে আরো আছে, তিনটার বেশি হবে মনে হচ্ছে স্যার। হ্যাঁ, দেখো এখানে বলেছে চারটা তো আছে, তাহলে মোর দেন 3। হুম, চার, চারের পর 5, দেখো এটা চারের পর 5 আছে তো, হ্যাঁ, তার মানে এটা একটা হবে, চারের পর 2 থাকলে কিন্তু এটা ধরা যাবে না, কেন বলতো, এখানে বলেছে বাট নট ইমিডিয়েটলি ফলোড বাই দ্য ইভেন নাম্বার, জোড়া সংখ্যা থাকা চলবে না, 4 2 4 3, হ্যাঁ 4 5, তিনটাই সাধারণ হবে, তাহলে দেখো এখানে প্রথমত চারের পরে 5 আছে, তার মানে এটা একটা ধরবো আমরা, হুম, চারের পর 2 আছে, এটা ধরতে পারবে না, চারের পর 2 ধরা যাবে আর না, একটা মাঝখানে দেখুন 4 1 আছে, এই যে 4 5 আগে 4 1, মানে আগে 9 আছে আর 1 4 আছে, 1 না ওটা হবে না। হুম। 4 5 4 3, হুম, না স্যার, 9 এর পরে যে চারগুলো থাকবে ওইগুলো ধরতে বলেছে। 9 এর পরে, 9 এর পরে আছে। হুম 9 এর পরে যে চারগুলো 9 থাকবে এর পরে বলেছে, 9 এর পর, তিনটেই হবে। 9 এর পরে বলতে ওই দেখো, জন্য হ্যাঁ, তিনটেই হবে, হ্যাঁ। এটা একটা 9 এর পর আছে, এটা একটা আছে 9 এর পর, এটাও একটা 9 এর পর, হুম, তিনটে, না এগুলো তো জোড় সংখ্যা বলে যাবা, 9 9 জোড়ে হবে না বিজোড়ে হবে, তিনটেই হবে। হ্যাঁ, চারটা বিজোড়ে আছে, দেওয়া একটার আছে, পরে দাঁড়াও 2 দাঁড়াও আছে আর কি। দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখো, হুম, 1 নম্বর দেখো, 4 এর পরে 5 আছে, 9 আছে, 4 5, তার মানে এটা একটা সংখ্যা হবে, তাই তো আমাদের, এটা একটা, হ্যাঁ স্যার। হ্যাঁ, হুম, যে 9 4 1, এটা একটা হবে, হ্যাঁ ওটাও হবে।
9 4 3 ওইটা হবে, আরগুলো হবে না। 1 2 3 এটা 4 আছে, দেখো 9 এর পরে 4 থাকলেও এটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, এই যে বলেছে না, বাট নট ইমিডিয়েটলি ফলোড বাই দ্য ইভেন নাম্বার থাকা যাবে না, তাহলে 3 উত্তর আসবে এটা। 3 নম্বর কোশ্চেনটা দেখো, এই সহজ আছে, বলো। এটা এর আগেও প্র্যাকটিস করেছো। ওটা 4 বা 9 হবে, 9 হবে। বলো 4 বা 9। 4 বা হ্যাঁ, অপশন বি হবে। কেউ আছে করতে জানি না স্যার, এটা করতে জানে কেউ কি আছে? এতক্ষণে কি জয়েন করছে ক্লাসে? এটাকে সংখ্যাগুলো আগে লিখে দেবে, দেখো এখানে পরপর লিখে নেবে 3 6 7 সমান হচ্ছে ব্লু কালার কার। তারপরে দেখো 6 9 4 সমান বলেছে গ্রিন কালার ফ্যান। 3 5 6 হ্যাঁ, হোয়াইট কালার কার, হোয়াইট কালার কার। তারপরে বলেছে তোমার গ্রিন শব্দটা কিসের সূচক, গ্রিনটা। দেখো এখানে বলেছে 3 6 7, এখানেও 6 আছে, দেখো দুটো 6 আছে, দুটো 6 মানে দুটো কমন এখানে আছে, দেখো তো প্রথমেরটাই আছে না, এখানেও তিনটে 6 আছে, দেখো এখানেও 6 আছে একটা, 3 5 6 তিনটে 6, দেখো এখানেও আছে কালার, এখানেও আছে কালার, এখানেও কালার, তাহলে কালার সমান কত? কালার সমান 6। তারপরে দেখো এখানে বলেছে একটা কার, এখানে বলেছে একটা কার, মানে দেখো এখানে একটা দেখো, হ্যাঁ এখানে একটা কার আছে, এখানে তিন হবে। এটা 3 হচ্ছে কার, এখানেও 3 দেখো কার, এই যে এটাও কার এটাও কার, তাহলে 3 হলো কার। ঠিক আছে, তাহলে এবারে দেখো ব্লু সমান কত পেলাম আমরা, তাহলে 7, এখানে 5 সমান হোয়াইট পেলাম, এখানে এইখানে দুটো সংখ্যা রয়ে গেছে, হ্যাঁ 1 নম্বর হচ্ছে 9 আর 4, এই যে গ্রিন, গ্রিন মানে এখানে উল্লেখ করেনি কিছু, তাহলে আইদার 4 অর 9 দুটোর মধ্যে একটা হবে। এটা কিন্তু ক্লিয়ার নয়, দুটোর মধ্যে কোনটা হবে সেটা ক্লিয়ার নয় এখানে, এই জায়গাতে। ঠিক আছে, ঠিক আছে, দেখো বিভিন্ন রকমের কয়েকটা তথ্য আমরা এখানে দেখলাম, আর তোমাদের সাবজেক্টেও কালকে ক্লাস করব, আর যেগুলো হ্যাঁ। 9 নম্বর আর 10 নম্বর যে টপিক দুটো 9 and 10, ওই দুটো টপিককে ভালো করে তৈরি করো, ওখানে যা যা কোশ্চেন হয়েছে ওগুলো আমরা কিন্তু আলোচনা করব কালকে। স্যার বলো। বলছি হচ্ছে যে 2023